বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। এটা তেল ছাড়া ভেজে ভালো করে ধুয়ে সিদ্ধ করব লবণ দিয়ে। এই মুগ ডাল দিয়ে মিরকা মাছের মাথার মুড়ি ঘন্ট তৈরি করব। সাথেই থাকবেন। 2টা তেজপাতা আর 2টা শুকনা মরিচ আর লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। প্রথমে মাছটা ভালো করে ধুবেন। মাছটা ধোয়ার উপরে নির্ভর করবে তরকারি ভালো আর মন্দ। যদি মাছ ধোয়া কম হয় তাহলে তরকারি গন্ধ আসবে। যাই রান্না করেন না কেন, আমি মাছটা ভালো করে মাথাটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে পানিটা একটু বেশি রেখেছিলাম। 2-3 বার এরকম লবণ দিয়ে ধুয়ে পানির নিচে রেখেছিলাম লবণ দিয়ে। তারপর আবার ভালো করে ধুয়ে তারপরে প্রথমে লবণ দিছি, তারপরে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখে এখন এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেব। আস্তে আস্তে ভেজে নেব। আমরা কড়া ভাজা পছন্দ করি, আপনারা যেমন পছন্দ করেন তেমন করে ভাজবেন। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব এবং এই ভাজা যে তেলটা আছে বাকি তেলটা দিয়ে আমি মুড়ি ঘন্টটা রান্না করব। তাতে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, কারণ এর ভিতরে মাছ ভাজার তেলটা একটা অন্যরকম টেস্ট। আপনারা এভাবে করতে পারেন, একটু তেল বেশি দিয়ে এই রান্নাটা এইভাবে করতে পারেন। যে তেল দিয়ে মাথাটা ভেজেছিলাম সেই তেলের ভিতরেই লবঙ্গ আর দারচিনি আর তেজপাতা অলরেডি ডালের ভিতর দিছি, তেজপাতা দেব না। এখন এটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন কালার হলে তারপরে আদার আর রসুনের পেস্ট একটু কষিয়ে নেব। মাছে রসুন বেশি দিবেন, 1 টেবিল চামচের মতন রসুন দিলাম। মাছ আমার বেশি না। আর আদা কম দিবেন, মাছে আদা কম যায়। এই যে 1/2 চামচের মতন আদা দিলাম। এখন এই পেঁয়াজের ভিতরে এটা ভালো করে কষিয়ে নেব। আমি চাই না ভিডিও লম্বা হোক, কিন্তু তারপরেও কেন জানি ভিডিও লম্বা হয়ে যায়। আমি কোনো কিছু বাদ দিতে পারি না, ফাঁকিবাজি করতে পারি না, এটাই আমার অপরাধ। এই কারণেই ভিডিও লম্বা হয়ে যায়। আর আমি সুন্দর করে কথা বলতে পারি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন এটা একটু কষিয়ে নেব, জালটা বাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দিয়েছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ঝালমরিচ আর 1 চামচ ধনিয়া আর 1 চামচ জিরা, এগুলো দিয়ে দিলাম। আর আমরা তো ভিডিও করি কালারের জন্য একটু কাশ্মীরি দেবো 1/2 চামচ, আর কিছু দেবো না। এটা একটু কষিয়ে নেব, তারপরে মাথাটা দিয়ে দেবো। 1/2 চামচ কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। এই যে কাশ্মীরি মরিচটা। এখন এটা ভালো করে কষিয়ে নেব।
কষাতে কষাতে যখন দেখবেন যে তেল উপরে উঠে গেছে তখনই মনে করবেন যে কষানোটা পারফেক্ট হয়েছে। কষানোর পরে মাথাটা দিয়ে দেবো। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। আমি এখন মাথাটা দিয়ে দেবো। মাথাটা একটু কষিয়ে নিলাম, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে ভেঙে কাটা কাটা হয়ে যাবে। এখন ডালটা এর ভিতর দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কখনো ঠান্ডা পানি দিবেন না তরকারির ভেতরে। এখন গরম পানি পরিমাণ মতো দিয়ে দেবো। যে যেমন পাতলা খেতে চান সে তেমন পানি দিবেন। দেখেন বেশি পানি দেই নাই, কারণ মাছ তো ভাজা, ডালও সিদ্ধ করা। একটু বলক আসলে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাথার মুড়িঘণ্ট রেডি। মুগ ডাল দিয়ে রান্না করলাম, এখন নামিয়ে নেব। আর বেশি ঘন করব না, পরে ধনেপাতা পরে দেবো নামানোর পরে। আমার মিরকেল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেডি। এখানে আমি 2টা হ্যালোপিনো দিয়েছি। এটা সবজি মরিচ ঝাল না, এটা আমি অনেক পছন্দ করি খেতে। যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।